জানো তো, যখন আমাদের নিজেদের শারীরিক কন্ডিশন ঠিক না থাকে, তখন আমরা আমাদের এই চার দেওয়ালের এই ঘরটাকে যেন স্বর্গ মনে করি। এমনিও আমাদের নিজেদের বাড়ি প্রত্যেকের কাছে স্বর্গ। যেখানেই ঘুরতে যাও না কেন, বাড়ি ফেরার পর যে একটা পরম শান্তি, নিজের বিছানা, নিজের বেডরুম, সেটা জুড়িমেলা ভার। তো ঠিক সেই রকমই এই যখন এই মানালি ট্রিপে গেলাম, সেখানে গিয়ে আমার যা শারীরিক কন্ডিশন ছিল, সেই লেভেলে গিয়ে আমি এনজয় করতে পারিনি, যেহেতু শরীরটা ঠিক ছিল না। হ্যাঁ, প্রতি মুহূর্তে আমাকে প্রিকশন নিতে হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছিল, এগুলো স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু আমি কিছু মানুষের শারীরিক যে অবনতি, মানে শরীর খারাপ, সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে এমনভাবে জনগণের সামনে, সেটাতে জনগণ এইরকম ভাবে তাকিয়ে আছে, মানে কি বলে, কি করে। ওই যে সেই দুঃখ প্রকাশ করার জন্য কদিন আগে একটা সেই একটা রিলস ভাইরাল হয়েছিল না, এক ভদ্রমহিলা, মা গো কি করে দিল, ও মা গো, এই হাতে অস্ত্র নিয়ে ঢুকেছে, মা গো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, এই মা গো করে সুর টেনে এত নেচে নেচে নিজের দুঃখ প্রকাশ করার কি আছে। যাই হোক, ঠিক সেই রকমই এমন অদ্ভুত টাইপের কথাবার্তা, মানে পল মে জজবাত বদল দিয়ে, রিস্তে বদল দিয়ে, সমস্ত কিছু পাল্টে দিচ্ছে এমন। সেটা কে? নান আদার দ্যান এখন ওয়াইটির যে মেন হট কন্টেন্ট, সেটা হচ্ছে শু, তাই না? ঠিক তাই। ও এই 27 অক্টোবর 2020, 2020, সেই সময়টা কিন্তু কোভিডে একদম জর্জরিত, তাই তো? যদি ভুল না হয়, তোমরা ধরিয়ে দেবে। সেই সময় চাকরি চলে যাওয়া, মানুষের হাত টানাটানি, বা সদ্য কোভিডটা একটু ডাউনফল হয়েছে, সেই মুমেন্টে আমরা দেখলাম কি, পাব, ডিস্ক, এগুলো তো গেছে না। আমাদেরকে বলেছে পুনরায় যাবে, সেইটা আমাদেরকে জানায়নি, ধরা পড়ে গেছে। কিন্তু এইবারেরটা যাবে, এইবারে যেটা মানে যাবেও, সেটা আমাদেরকে পরিষ্কারভাবে দেখাবে। আমরা চক্ষু সাধ্য করি যে আমি কোনোদিনও ভাবিনি যে বার, তারপরে এই ডিস্ক, এগুলো হয়নি কোনোদিনও, আর আগামী দিনে হোক, আমার সেটা নিয়ে কোনো রকম চাহিদাও নেই। এমন ইম্পর্টেন্ট কোনো জায়গা না যেখানে যেতেই হবে, ঠিক আছে। তো ঠিক সেরকমই ও যাবে পুনরায়, সেটা আমাদেরকে কথা দিয়েছে, আমাদেরকে দেখাবে। তো যথারীতি আমরা অপেক্ষা করছি ও কবে যাবে সেটা আমরা দেখব। কিন্তু ব্যাপারটা হচ্ছে লুজ মোশন মানে এমনই খতরনাক একটা জিনিস, মানে যখন পেট খারাপ হয়, পেট যখন ছাড়ে না, আমি মানে লজ্জা শরম ছেড়ে দিয়েই বলছি, প্রত্যেকটা মানুষ নির্বিশেষে, ওই যে দেখবে কোনো সময় হয়তো বসে আছো, পেটের ভেতরে একটা দেখবে এরকম একটা আওয়াজ হয়, দেখবে হয়ে না, যেন মনে হবে এবার যেই বাথরুমে দৌড়বে, সে কল চালিয়ে দিলে যেমন ছড় করে জল পড়ে, ঠিক সেই রকম পটির ফ্লো প্রত্যেকটা মানুষের হয় যখন পেট প্রপার ওয়েতে খারাপ হয়। এবার ওইটা কি হয়, ওটা ঘন ঘন পটি, মানে বুঝতে পারলে না। আমি তো মানে এমন হয়েছে, বাথরুমে গেছি, পরিষ্কার হয়ে বেরোতে গিয়ে আবার পটি পেয়ে গেছে, মানে এইরকম একটা পেট খারাপের আমি বলছি। তো সেই রকম অবস্থায় যার পেট মারাত্মক জিনিস খারাপ থাকবে, আর পাছুর ছিপি খোলা থাকবে, সেই মানুষ এইরকম একটা ওয়েস্টার্ন ড্রেস পরে লাউড মেকআপ করে, ও বাবা, আমি আবার মেকআপ নিয়ে বেশি কথা বলতে গেলে আমাদের আবার ওয়াইটির দাদাভাই সে আবার নজর রেখেছিল ইনস্টাগ্রামে, তুই কি মেকআপ করেছিস। যথেষ্ট ভদ্র মেকআপ, যথেষ্ট উগ্রতা ছিল না। তাহলে দাদা আপনি জানেনই না, মানে কি দরকার মেয়েদের মেকআপ নিয়ে আমার আপনার এত দেওয়ার, লেকচার দেওয়ার। হ্যাঁ, মেয়েদের মেকআপ সেইখানেও নাক গলাবে, মানে সবেতে আমাকে না টানলে হয় না। মানে যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেই লাউড মেকআপ, কটকটে লাল, আর ওর দেখবে লালটাকে বড্ড বেশি ফেভার করে, লালটা কালোটা, মানে যখন এইরকম উগ্রতায় যায়, লাল লিপস্টিক কটকট করছে, চোখে সেই মেবি পাতা লাগিয়েছিল। আমি তো যতবার সেজেছি, এমনিতেও সাজ কম, অনুষ্ঠানে খুব রেয়ার, যখনই আমাকে বলে যে তনুশ্রীদি রিপা পাতা লাগিয়ে দিই চোখে, আমি বললাম কিসের জন্য, আমি তো এর ওপরে চশমা পরবো, তখন ওই পাতা না সেই ওই ওয়াইপের কাজ করবে, সেই গাড়িতে থাকে না জল পড়লে এরকম হয়, আমারও এরকম শাটার পরিষ্কার করবে, অস্বস্তি করে। আমার খুব সুন্দর লাগলেও আমার কিচ্ছু করার নেই, চশমা ছাড়া আমি কানা, তো চশমা পরেই পাতা লাগিয়ে আমার লাভ নেই।
তো সেই আইল্যাশেস লাগিয়েছে, এইভাবে সে যে গেছে ওই অতক্ষণ সময়ের মধ্যে তার পটি পায়নি না, মানে পেট যার মোচড় দেবে খারাপ হবে তার তো পটি পাবে, পটি পায়নি। হ্যাঁ, মানে ওই ওয়েস্টার্ন ড্রেস তুলে তুলে ওইখানে ওই কোমোটে গিয়ে 14 বার তাহলে তো বসতে হয়েছে। পটি তো পেট খারাপ যাদের মিনিটে মিনিটে মানে পটি পেয়ে যায়, পেট গুরুর দেয়, পটি শুরু হয়ে যায়, এরকমই আর কি। তারপরে তার থেকেও বড় কথা, ওখানে গিয়ে কিছু খাসনি, কি করে খাবি? তো পেট খারাপ হয়েছে, অথচ এই পেট খারাপ নিয়ে তুই ডিস্কে চলে গেছিস। মানে তুই যদি বসতে গিয়েও পুচ করে বেরিয়ে যেত তাহলেও তো তোর জামাটা পেছন দিক দিয়ে নোংরা লাগতো। এ বাবা, তুই কি নোংরা রে! হ্যাঁ, অ্যাকচুয়ালি নোংরা না, মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, মানে ঠোঁটের গোড়ায় তোর মিথ্যে লেগে থাকে। হ্যাঁ, কেন এই ধরনের মিথ্যে কথা? পাবলিকের কাছে এই ধরনের নছল্লাগিরি না করলে নয়। তারপরে গিয়ে কি গান তুই ডিমান্ড করেছিস? তোর বামে প্রবলেম, বাম দিয়ে তোমার পটি ফচ করে বেরিয়ে যাচ্ছে, সেইখানে তুমি বাম ডিগি ডিগি বাম বাম, সেই গানটায় তুমি বিশাল নেচেছো। তাহলে ওই বাম ডিগিতে বামটা করে হিলাতে গিয়ে তোমার পুঁচ করে পটি বেরিয়ে সামনে কারোর মুখে চোখে চলে যায়নি? মানে মিথ্যে কথা বলার যে একটা লেভেল থাকে, সেগুলো সব ছাড়িয়ে তুই চলে গেছিস, সব ছাড়িয়ে চলে গেছিস। মানে জঘন্য পানা, মিথ্যের ঝুড়ি একটা তুই। হ্যাঁ, লোকের চোখ দেখে যে বলে দেয় যে এই 1 নম্বরের নেশাখোর, এই 1 নম্বরের মাতাল, তার মানে তার কতটা এক্সপিরিয়েন্স থাকলে পরে সেই জিনিসটা হয়। তুই খা, তুই নাচ, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই সমস্ত কিছু নিজে করে গেছিস, অথচ মানুষের সামনে এমন প্রিটেন্ড করেছিস, সামনে মানুষকে দেখে ছি লজ্জা করে না, কি করে খাও? ওই ঠিক তুই যেভাবে খাস ওইভাবেই খায়, ব্যাস, এটা বুঝিয়ে দিতিস। তা না করে কন্ট্রোভার্সির নাম করে নছল্লাগিরি করে গেছিস, নছল্লাগিরি করে গেছিস। বাই দ্য ওয়ে, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের এটা ফার্স্ট ভিডিও, আর বন্দনা দিনই কাজের প্রচণ্ড চাপ, সেই ফাঁকে তুরুত করে আমি দৌড়ে এসেছি। দেখো এখন বিছানা দেখাতে পারছি না, বিছানা গোছাচ্ছি, মানে চাদর তোলা। এবার ওদিকে রান্না চাপিয়ে দিয়ে এসেছি, ভাত একদিকে, ডাল হয়ে গেছে, আলু ভাজা, চিকেন, কী সব গল্প করছি এখানে। তো যাই হোক, সেই ফাঁকে আমি ভাবলাম টুক করে একটা ছোটো ভিডিও করে নিই, দাঁড়াও নেড়ে আসি মাংসটা। তো যেটা বলছিলাম আর কি, যেটা আমি দেখলাম কালকে, আমাদের ওয়াইটির দাদাভাইকে দেখলাম ওই চ্যাটের চোতা নিয়ে আবার সেটাকে প্রিন্ট আউট বার করে নিয়ে এসেছে। তো কবে ব্লগ করেছে, কবে ব্লগ খুলেছে? আচ্ছা, এই যে ব্লগ করা আর এই যে ব্লগ খোলা, এই জিনিসটাতে না আমার মানে মাথায় আসে না। আমি কাউকে ব্লগ করছি মানে তার দ্বারা ইরিটেট হচ্ছি, হয়ে আমি ব্লগ করছি, তাই তো? তাহলে সেই মানুষটার আবার যেই আমি দেখবো মতিগতিটা একটু চেঞ্জ হয়েছে, তাকে পট করে ব্লগটা খুলে দিই, কেন? কেন? সে এই ওয়াইটির দাদাভাই ঝোল টেনে যেই কথা বলা শুরু করেছে, ওয়াইটির দাদাভাইয়ের মনটা কেমন যেন একটা গলে গেছে, ব্যাস ফটাস করে ব্লগ খুলে দিয়েছে। ব্যাস, ইয়ে তো নজরে ছিল, ব্লগ খোলার সাথে দেখো দুজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে, কে কতটা সত্যি, কে কতটা মিথ্যে বলছে, সেটা নিয়ে বড় একটা কোশ্চেন মার্ক আছে। কেন কোশ্চেন মার্ক আছে? ওয়াইটির দাদাভাইও একটা সময় এমন করেছে যে চ্যাট লিস্ট তৈরি করে, চ্যাটিং তৈরি করে সেটা দিয়ে করেছে, তাই সেখানে একটু ওই বিশ্বাসের জায়গা ডগমগানো, এর আগেও এরকম করেছে। আর ঘরে স্বামী, তারপরেও কেন পরপুরুষকে এটা বলতে লাগে যে তোমার মতন ছেলের জন্য আমি এত চিন্তা করি? কে বলেছে চিন্তা করতে? ওর ঘরে বউ আছে, মা আছে, তারা চিন্তা করবে ওকে নিয়ে, তোর চিন্তা করার কি আছে ওকে নিয়ে? তুই তোর বড়ের চিন্তা কর, নিজের শ্বশুরবাড়ির চিন্তা কর। সেই সব চিন্তা না করে ওর মতন ছেলের, তোকে মাথার দিব্যি দেয়নি যে ওর মতন ছেলে, এই বিষয়টাকেই আমি হাইলাইট করেছিলাম। কারণ সর্বপ্রথম সুয়ের মুখ থেকে ভাই ডাকার পরেও তাকে ডার্লিং ডেকেছিল, এই কথাটা তুলেছিলাম বলে। আর এই আমাদের ওয়াইটির দাদাভাই, আমি বুঝে পাই না এদের কীরকম বন্ডিং। বলে ও আমাকে ভিডিও করতে বলেছে, আমি ভিডিও করেছি, ও বলে ও আমাকে ভিডিও করতে বলেছে, আমি ভিডিও করেছি। আরে তোরা দুজনকে কি মাথার দিব্যি দিয়ে রেখেছিস যে আমি যেটা বলবো তুমি শুনবে, তুমি যেটা বলবে আমি শুনবো? আজকে যদি এই ধরনের চ্যাটিং সু যদি ওকে করে থাকে, তাহলে এতদিন কেন সেই চ্যাটিং লিস্টটাকে দেখায়নি?
আর তখনই কেন সে প্রতিবাদ করেনি যে আপনাকে আমি দিদির চোখে দেখি, আপনি এই ধরনের চ্যাটিং আমাকে করবেন না? এই যে চুমু দেওয়া যে পাঠিয়েছে, তখনই অবজেকশন করা উচিত। এতদিন জনগণের সামনে না বলে আজকে হঠাৎ করে এসে ওর ইন্টেনশনটা ভালো ছিল না। তাহলে ইন্টেনশনটা যখন ভালো ছিল না সেটা আপনি কেন মানে সহ্য করছিলেন? প্রথমেই তো ব্লগ খুলে যেই দেখবেন এরকম ধরনের মেসেজ করছে আমি আবার পুনরায় ব্লক করে দেবো, সেটা কিন্তু করেনি। এরা কথোপকথন করেছে, এরা গল্প করেছে, এ টোপ ফেলে। ওয়াইটি দাদাভাই বলে আমি টোপ ফেলি। আমার এরকম টোপেরই দরকার নেই, এরকম টোপেরই দরকার নেই। আমার নিন্দা অপমান করব, কন্টেন্ট তৈরি করব, সেই জন্য তার মানে তোমারও মজা লাগছিল। এবার সেখানে যদি আমি প্রশ্ন করি যাকে ভাই ডাকে তাকে ডার্লিং কী করে ডাকে, তখনই আমাদের ওয়াইটি দাদাভাইয়ের গায়ে লেগে যায়, তখনই বসে পড়ে রগড়ে দেবো, চটকে দেবো। রগড়ানো চটকানো প্রচুর তো হলো, প্রচুর হলো। হ্যাঁ, আমাদের ওয়াইটি দাদাভাই আবার সোজা ভাবতে পারে না, সে আবার কানটারে এমন ধরতে পারে না, কানটারে ঘুরায় ধরবে। ঠিক আছে, তো সেটা এদের দুজনের কথোপকথন, এরা পরস্পরের সাথে যে চ্যাটিং ম্যাটিং করেছে, কার কার প্রতি ঝুঁকাব বেশি ছিল, এরা দুজনেই দুজনেরটা বলতে পারবে ভালো, এই জন্য দুজন দুজনেরটাই ভালো বলতে পারে। ও ওকে কতটা করেছে, ও ওকে কতটা করেছে, বুঝতে পেরেছো তো? ব্যাপারটা হচ্ছে এইরকম। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমি যখন দেখবো যে কোনো মানুষ ভালো করতে করতে হঠাৎ করে নোংরা কোনো রকম কমেন্ট বা নোংরা কোনো ইঙ্গিত আমাকে দিচ্ছে, আমি তাকে সেখানেই থামিয়ে দেবো। ওই জন্যই আঙুর ফল টক লাগে কিছু মানুষের ফ্রাস্ট্রেশন, মানে যেমন প্রেগনেন্সির টাইমে টক খাবার খুব ক্রেভিং হয়, এইরকম ফ্রাস্ট্রেশন ইগোতে যার হার্ট হয়ে যায় না, এসা कैसे कर सकती है, এরকম কি করে করলো আমার সাথে, তখনই কিন্তু এই ধরনের জিনিসটা হয়। বুঝতে পেরেছো তো? এটা নিট অ্যান্ড ক্লিন। এইবার আসি আরেকটা কথায়, সেটা হচ্ছে কালকের ব্লগে 13 মিনিট 56 সেকেন্ডে কাকু মানে ওর বাবা, সুয়ের বাবা, এরকম করে তাকিয়ে ছিল। ঠিক আছে, তাকিয়ে আবার হয়ে গেছে। এখানে অনেকেই ধরেছে যে উনি হয়তো সামনে কেউ দাঁড়িয়ে আছেন, তাকে দেখে হয়তো করেছে। বাট হ্যাঁ, ও হাজারো নোংরামি করুক বা হাজারো মিথ্যা কথা বলুক, বাট ওখানে সেই মুহূর্তে কেউ ছিল না। অ্যাকচুয়ালি ওদের উল্টো দিকটাতে হচ্ছে জানলা, মেবি উনি বসেছিলেন নিচে, এবার জানলা দিয়ে উনি বাইরে কিছু দেখেছেন, কারণ উনি এরকম করে দেখার চেষ্টা করছিলেন। ঠিক আছে, চোখটাকে এরকম করে, তো মেবি বাইরে জানলার বাইরে কিছু দেখতে পেয়েছেন, তারপর যখন দেখেছেন ওরকম কিছু না সেরকম। কারণ কেন বলছি আমি কথাটা, যদি আজকে কেউ ফ্রন্টে দাঁড়িয়ে থাকতো, যেমন আমি ইপু দিদির ভিডিও দেখলাম, সে বলছে যে কেউ হয়তো দাঁড়িয়েছিল, তো সেখানে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে রিফ্লেকশনটা অপর দিকে পড়তো। ঠিক আছে, আর শেরুও চুপচাপ বসতো না ওইখানে যদি সেই মুহূর্তে কেউ দাঁড়িয়ে থাকতো। এটা আমাদের বাড়ির এই চার পেয়েগুলোর স্বভাব, ওরকম যাবেই তাদের কাছে এই জিনিসটা। ঠিক আছে, তো ওইখানটা কিন্তু কোনো রকম ছায়া ছিল না, তো ওই অপর দিকে যে জানলাটা রয়েছে, উনি ওই জানলাটার ওইখানটাতে উনি ওরকম করে দেখেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর নয়তো ঘড়ি, যে কোনো একটা জিনিস উনি আছে যেটা এরকম করে দেখে উনি দেখতে পেয়েছেন, বাট কেউ দাঁড়িয়েছিল না। তো এইটুকুই আমার বলার ছিল, যে যার হাগা হবে সে কোমর পাছায় লাগিয়ে নিয়ে দৌড়বে, কারণ যেখানে সেখানে বসে পড়তে হবে, তাই না? কিন্তু সেখানে বাম ডিগি ডিগি বাম বাম এই গানে বাম নাচিয়েছে। ঠিক আছে, ভাগ্যিস পটি বেরিয়ে যায়নি, কি এম্বারেসিং হতো বলতো। যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানিও।